হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সব সময় তো অনেক স্পেশাল খাবার দাবার দেখাই। আজকে আমি দেখাবো যে সকালবেলা আমি কি নরমাল খাবারগুলো খাই। এটা কোন ঘর দেখা যাইতেছে? তোমার ঘর তো বিল্ডিং করা। আমার ঘর বিল্ডিং করা, আর এটা আমার মায়ের বাসা। কালকে রাতেই আমি আমার মায়ের বাসায় এসেছি। এখানে আছে বেগুন ভাজি, কাঁকরোল ভাজি, পটল ভাজি, তারপরে হচ্ছে বরবটি দিয়ে আলু দিয়ে ভাজি। আম্মু সকালেও গরুর মাংস রান্না করতে চাইছিল, কিন্তু কালকে রাতেও খাইছি। ঈদের পর থেকে খালি শুধু গরুর মাংস, এজন্য ভালো লাগতেছে না। তাও কি করছে, খিচুড়ির মধ্যে অল্প গরুর চর্বি দিয়ে রান্না করছে, অল্প করে। এই যে প্রথমে আমি বেগুন ভাজি নিতেছি, এরপর কাঁকরোল ভাজি, এরপরে হচ্ছে পটল ভাজি, বরবটি ভাজি। খাবারগুলো অনেক লোভনীয়। এর মধ্যে আমার কাঁকরোল ভাজি অনেক পছন্দ, আর বেগুন ভাজি। এত ভাত কি আসলে খাইতে পারবো? প্রথমে কাঁকরোল ভাজি নিতেছি। বিসমিল্লাহ। গরুর মাংস খাওয়ার পর থেকে মুখের স্বাদ পুরো গেছিল গা, আর এইগুলা খাওয়ার পর মুখের স্বাদ মনে হয় পুরো ফিরে আসতেছে। শুধু কি এটাই খাবা, না এটা খাওয়ার পর আবার খিচুড়ি খাবা? এটা আমি পুরোটা খেতে পারবো না, এটা হাফ খামো, আর পরে খিচুড়ি খামো আচার দিয়ে। তাহলে ঠিক আছে, খাইতে থাকো। সকালে কি ধরনের খাবার সাধারণত খাওয়া হয়? বাজি টাজি, ভর্তা টর্তা, ডাউল, এগুলোই তো। অনেকে আবার বলতে পারেন যে আমার হাজবেন্ড শ্বশুর বাড়ি আসছে, ওর জন্য এত সিম্পল খাবার কেন? কারণ আপনিই বলেন যে আপনি কোন খাবারটা বেশি পছন্দ করেন। আসলে গরুর গোস্ত কয়দিন থেকে খাইতেছি, নিজেরা কুরবানি দেওয়া থেকে শুরু করি এখন পর্যন্ত খাওয়ার উপরেই আছি। সব সময় খাইতে তো আর ভালো লাগে না, এর জন্য এই সাধারণ খাবারের কোনো তুলনাই হয় না। আর এছাড়া তো বছরের বেশিরভাগই এটাই খাওয়া হয়, এটা খাই আমরা অভ্যস্ত। আমরা তো আর গরু গোস্ত বাঙালি না, আমরা হলাম আলু ভর্তা ডাল মাছে বাঙালি। এখন মাছও বলা যাইব না, শুধু বলা লাগবে আলুর ভর্তা ডাল দিয়া বাঙালি। আচ্ছা, ঠিক আছে, খাইতে থাকো।